একটা অঙ্কের বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের আশা এবং অঙ্গনারী কর্মীদের, এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন গত কিছুদিন আগে 2 সপ্তাহ আগে 17 দফা দাবির ভিত্তিতে একটা কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল আইসিডিএস এর শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তাপস সিলকে। শুনে থাকবেন। আর সেই ডেপুটেশনের ফলেই কিনা জানা যাচ্ছে না, তবে একটা গোপন সূত্র মারফত জানা যাচ্ছে যে আশা এবং অঙ্গনারী কর্মীদের জন্য এবারে ভালো খবর উঠে আসবে। আপনাদেরকে একটু 17 দফা দাবির বিষয়টা মনে করিয়ে দেব। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে 17 দফা দাবির ভিত্তিতে গত মঙ্গলবারে বংশীহারি আইসিডিএস এর শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তাপস সিলকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। বুনিয়াদপুর ফুটবল মাঠে সকাল থেকেই জমায়েত শুরু করেছিলেন শতাধিক অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা। সেখান থেকে একটা মিছিল বের করে বুনিয়াদপুর শহর পরিক্রমা তারা করেছিলেন। ডেপুটেশন জমা দেওয়ার আগে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দাবি সংক্রান্ত স্লোগান তোলেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই কিন্তু এই কর্মসূচি বলে জানিয়েছিলেন আয়োজকেরা। কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল বংশীহারি থানা। পরবর্তীতে 10 জনের একটা প্রতিনিধি দল শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তাপস সিলের সঙ্গে দেখা করেন। সশরীরে দেখা করে দাবি সম্বলিত স্মারকলিপি তাকে জমা দেন এবং আলোচনাতেও বসেন। আলোচনার পর তাপসবাবু সাংবাদিকদের বলেছিলেন যে আমি কর্মীদের সব দাবি জেলা অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছি, আশা করছি দ্রুত বিষয়টি নিয়ে উচ্চতর পদক্ষেপ হবে। তার মানে এখানে তাপসবাবুর বিশেষ কিছু করার ছিল না, আর উনি কিন্তু অসহযোগিতাও কোনো রকম করেননি। উনি তাদের সঙ্গে দেখা করেছেন, স্মারকলিপি রিসিভ করেছেন এবং সেটাকে জেলা অফিসারের কাছে ফরওয়ার্ড করেছেন। মানে উনি কিন্তু এদেরকে সহযোগিতাই করেছেন, উনি কোনো রকম বিরোধিতা করেননি। ঠিক আছে, এবার তার কাছে তো সব ক্ষমতা থাকে না, জেলা অফিসারদের কাছেই ক্ষমতা থাকে। জেলা অফিসারদের কাছে উনি পাঠিয়ে দিয়েছেন, এটা কিন্তু সাংবাদিকদেরকে তিনি বলেছেন। এই দিনের কর্মসূচি সম্পর্কে পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির জেলা সভাপতি ইতি সাহা বলেছিলেন যে আমরাও কিন্তু আশাবাদী কিছু একটা ভালো কিছু ঘটবে। আর তারই ফলস্বরূপ কিনা জানা যাচ্ছে না, মোটামুটি সেই 7ই জুলাইয়ের পর থেকে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর, মানে মাসের শুরু আর মাসের শেষ, মাসের শুরুতে ডেপুটেশন জমা পড়লো, মাসের শেষে কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে। এই মাসেই কিনা জানি না, তবে যে ভালো খবরটা বেরিয়ে আসছে সেই খবর পেলে আপনাদেরকে আমি ইতিমধ্যেই এই চ্যানেলে নতুন ভিডিও বানিয়ে অবগত করে দেব। আপনারা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো খবর পাওয়া যেতে পারে পুজোর আগেই আশা এবং অঙ্গনারী কর্মীদের অ্যাকাউন্টে কিন্তু ভালো অঙ্কের একটা টাকা রিসিভ হতে পারে বলে মনে করা হচ্ছে। তারা বোনাস তো কিছুটা হলেও পাবেন, তার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধিও ঘটে যেতে পারে। দেখা যাক, মা দুর্গার আশীর্বাদে যদি বেতন বৃদ্ধিটা পুজোর আগেই ঘটে যায় এবং সেটা আশা এবং অঙ্গনারী কর্মীদের অ্যাকাউন্টে রিসিভ হয়ে যায়, তাহলে কেমন হয়? পুজোটা ভালোই আনন্দে কাটে। আর যদি পুজোর আগে নাও ঘটে, তাহলেও ডিসেম্বর মাস নাগাদ বেতন বৃদ্ধি হবে বলে কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মত? আশা এবং অঙ্গনারী কর্মীরা যে ধরনের কাজ করেন, তাতে কি এই বেতনে তাদের থেমে থাকা উচিত নাকি তাদের বেতন বৃদ্ধি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটিকে শেয়ার করুন। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।